ভাই, এই আলিফ লায়লার জিন্ডারে বন্যার পানিতে ভাষায় অন্য কোনো জেলায় পাঠানো যায় না? সত্যি করছি, এই রহস্যময় বিরানির ভিডিও দেখতে দেখতেই এখন আমার ধৈর্যই পানিতে ভাসতিছে। এখন ফেসবুকে ঢুকতেও ভয় লাগে, কখন যে হালা মাছের মতো মুখ হা হইরে নিউজ ফিডে ভাইসে উঠবে তার কোনো নিশ্চয়তা নাই। আমি মনে করেন নিজের সই কোনোদিন জিন দেখিনি, কিন্তু এরে দেখার পরে আমার মনে হয় মোটামুটি সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। এখন আপনারা অবশ্যই মানব বেশি এই রহস্যটারে চিনে ফেলাইছেন। উনি আর কেউ না, বাংলাদেশের আলোচিত ফ্যাশন সম্রাট ডালডা খান আর কি। আর কিছু গবেষকের ধারণা ও আসলে এই পৃথিবীর নিয়মিত নাগরিক না আর কি, সম্ভবত সুদলিংপং গ্রহ থেকে বিশেষ মিশনে পাঠানো ও কোনো এক এলিয়ান। তাই সবার একটাই দাবি, ওর আসলে একটা ডিএনএ পরীক্ষা করা হোক। পরীক্ষা করলেই বোঝা যাবে না সুদলিংপং গ্রহের সাথে বাংলাদেশের আসলে কোনো যোগাযোগ আছে নাকি। নইলে এই রকমের আত্মবিশ্বাস পৃথিবীর সাধারণ মানুষের শরীরেই পাওয়া ভাই বিরাট কঠিন। কয়দিন আগে দেখলাম ডালডা খান একটা অনুষ্ঠানে নাচতিছে। বিশ্বাস করেন ভাই, নাচটা দেখা মাত্রই আমার ভিতরে জৈমে থাকা সব গালি নামক শব্দগুলো একসাথে দরজায় নক দিচ্ছিল আর কচ্ছিল, স্যার অনুমতি দেন, আমরা এখনই বাইরে যাই। শুনলাম ও নাকি 3 মাসের কঠোর সাধনার পরে এই নাচ তৈরি করছে, কোরিওগ্রাফিও নিজেই করিছে। এখন আমি ভাবতেছি বিচারকরা আসলে কতটা মুখ দৌলি ওর এই একটা টেবিল ফ্যান ধরাই দিছে হাতে। যাই হোক, টেবিল ফ্যানটা অবশ্য কাজে লাগবে না, 3 মাস কষ্ট করে অনুশীলন করিছে, পিছনে একটু বাতাস নিবে না, ভালো লাগবে না আর কি। ভাই চিন্তা করেন একবার অবস্থা, ওর আত্মবিশ্বাস কোন উচ্চতায় পৌঁছালি আসলে এত সাজগোজ করে এত মানুষের সামনে এরমে নাচতে পারে। মাঝে মধ্যে আমার আসলে সন্দেহ হয় ও কি আসলে সাধারণ মানুষ কিনা, নাকি ভিন গ্রহ থেকে বাংলাদেশে বিনোদন দেওয়ার বিশেষ দায়িত্বে ও নিয়োজিত হয়েছে। আবার দুই ভাইয়ের আত্মবিশ্বাস দেখেন একদম দেখার মতো। আমরা আগে দুই ভাই ছোটবেলায় মনে করেন ব্যাট আর ফুটবল নিয়ে ঝগড়া করতাম, আর এরা মনে হয় ঝগড়া করতো কিডা আগে আয়নার সামনে বসবে, কিডা কটটুক সাজবে তাই নিয়ে। আবার নাচ শেষে উনি কষ্টে শুনলাম প্রায় 40 কেজি গয়না হইরে নাকি নাচিছে। এখন ভাবতেই পারেন ভাই, 40 কেজি গয়না হইরে হাঁটাই যায় না দুষ্কর, ও সে এনে নাচিছে, মানে পুরো অলিম্পিক ইভেন্ট বানাই ফেলাইছে এই অনুষ্ঠানটারে। এখন পারফরমেন্সটা আসলে কার ভালো লাগবে সেটা দর্শকের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যতক্ষণ দেখছি ভাই, আমার চোখ আর মাথার মধ্যে কিরা দায়িত্ব নেবে তাই নিয়ে বিরাট বিতর্ক চলিছে। এর মধ্যে শুনলাম ও নাকি আবার সিনেমায় অভিনয় করবে। এখন আমার প্রশ্ন হলো, পরিচালক করে কোন চরিত্রে রাখবে, নায়িকা নাকি বিশেষ কোনো চমক হিসেবে? কারণ ওর উপস্থিতি একটা আলাদা পূর্ণাঙ্গ গল্প। এই ফ্যাশন জগতের ডালডা খানরে দেখলে একটা জিনিস পরিষ্কার, ও কোনো নিয়মে দাঁড় ধারে না, নিজেই নিজের নিয়ম বানায়, তারপর নিজেই সেটার উদ্বোধন করে। এক সাক্ষাৎকারে দেখলাম ও কচ্ছে প্রতিটা ঘরে ঘরে নাকি একটা ডালডা খান আছে। এখন আমি জানি না যে এটা আপনাকে ঘরে আছে নাকি, থাকলে আপনাকে তো নতুন করে বিনোদনের কোনো ব্যবস্থা করতে হয় না, প্রত্যেকদিন নতুন নতুন বিনোদন আপনারা বিনামূল্যেই পাওয়া যান। এখন সবচেয়ে অবাক করা বিষয় হলো, ও যে অনুষ্ঠানে ঐতিহাসিক নাচ নাচিছিল সেই অনুষ্ঠানের প্রধান বিচারক ছিল দেখলাম মুশারেফ করিম। নিজের পছন্দের একটা অভিনেতারে এমন একটা অনুষ্ঠানের বিচারকের আসনে দেখে কষ্টের চেয়ে বেশি অবাক হয়ে গেছি। এত জনপ্রিয় একটা অভিনেতা অথচ সামনে বসে কি এক নাচের পারফরমেন্সের বিচার করতেছে। যাই হোক, শেষমেশ একটা জরুরি ঘোষণা দেব, মিরপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনাদের বিজ্ঞান কল্প কাহিনী বিভাগের বিশেষ অতিথি লোকালয়ে এসে ভাইরাল হয়ে গেছে। ওরে দ্রুত নিয়ে নিরাপদ জায়গায় রাখেন, নইলে ফেসবুকের অ্যালগোরিদম আমাদের কাউরে শান্তিতে থাকতে দেবে না।